আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তো এই বহুপদী রাশিগুলোকে আমাদের উপরে নিচে সাজাইতে হবে। এটা আমি যখন সাজাই তখন আমি দেখা দিচ্ছি। আর পর্যায়ক্রমে বড় খাত হতে ধ্রুব পদ পর্যন্ত সাজাইতে হবে। এরপরে সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে। তো এই বিষয়গুলো আমি একটা রাশি তুলে বোঝায় দিচ্ছি যে এটা প্রশ্ন এরকম, এই 2x² প্লাস 3x মাইনাস 4 কে 3x² মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ। এইটা হচ্ছে আমাদের রাশি। তাহলে আমাদেরকে উপরে নিচে সাজাইতে হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এরকম যে এই প্রথম রাশি হচ্ছে 2x² প্লাস 3x মাইনাস 4। নিচে আমরা এই রাশিটা লিখব 3x² মাইনাস 4x মাইনাস 5। ঠিক আছে, এই রাশিটা আমরা এখানে লিখে টান দিলাম এরকম করে। এটাকে বলা হচ্ছে উপরে নিচে। আর সবচাইতে বড় পাওয়ারগুলো, যে সবচাইতে বড় পাওয়ার হচ্ছে x এর ঘাত হচ্ছে 2, এখানে x এর ঘাত হচ্ছে 1, এখানে x নাই, তার মানে 4 হচ্ছে ধ্রুবপদ। বড় পর্যায়ক্রমে বড় ঘাত হতে ধ্রুবপদ সাজাতে হবে। ঠিক নিচেও তাই, পর্যায়ক্রমে বড় ঘাত হতে ছোট ঘাতে সাজাইতে হবে। সাজানোর পরে ডান দিক থেকে এই না সাজানোর পরে আমরা বাম দিক থেকে আমরা গুণটা শুরু করে দেব আর কি। তো বাম দিক থেকে কিভাবে গুণটা শুরু করতে পারি? তোমার ইচ্ছা ডান দিক থেকেও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ডান দিক থেকে যদি তুমি শুরু করো, তার মানে এই 3x² এর সাথে এই দিকে গুণ হতে থাকবে আর কি। 3x² দিয়ে এই তিনটা পদকে গুণ করতে হবে, মাইনাস 4x দিয়ে এই তিনটা পদকে গুণ করতে হবে, মাইনাস 5 দিয়ে এই তিনটা পদকে গুণ করতে হবে। তবে আমরা যদি 3x দ্বারা এই তিনটা পদকে গুণ করি, ওই সেই একটা পদের সাথে তিনটা পদের গুণের মতো কিন্তু আসলে হয়ে যাবে। মানে 3x² দিয়ে এই তিনটা পদকে বণ্টন বিধি অনুসরণ করে গুণ করতে হবে। প্রথমে 3x² দিয়ে 2x² গুণ করলে কি হবে দেখো, আমরা এইখানে যদি পর্যালোচনা করি যে 2x² এর সাথে আমরা 3x² গুণ দেব, তাহলে প্রথমেই আমরা লিখতে চাই এরকম যে সংখ্যাগুলো গুণ করে দিলাম। 6 x² এর সাথে x² গুণ করলে কত হবে? x⁴ আসলে 4, তার মানে 6x⁴। তাহলে আমরা এখানে লিখব কি, এই 6x⁴। ঠিক আছে, এরপরে এই 3x² সাথে 3x গুণ হবে। এরপরে আমি এটা লিখলাম 3x² এর সাথে গুণ হবে 3x। তবে খুবই সাবধান, 3x² এর আগেও প্লাস, 3x এর আগেও প্লাস, এর জন্য কোনো প্রভাব পড়লো না। তার মানে 9, এখানে x⁴ আছে, এখানে x⁴ 2, তাহলে x⁴ কত হবে? 3। তো এই প্লাস 9x³ আবার 3x² এর সাথে -4 কিন্তু গুণ হবে পর্যায়ক্রমে। তাহলে 3x² এর সাথে
এবার চিহ্ন সহ নিতে হবে, -4 গুণ দিলে কত হবে, দেখো 3 -3 × 12 এক্স স্কোয়ার, -3 × 12 এই এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদের গুণ হয়ে গেছে আর কি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কিন্তু 3x² দিয়ে এই তিনটা পদকে গুণ করলাম, এবার -4x দিয়ে ঠিক এই তিনটা পদকে গুণ করতে হবে। সেটার জন্য আমরা একবার নিচে লিখি। তো সেই ক্ষেত্রে আবারও আমরা কিন্তু এই যে এইরকম নির্দেশনা দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা সদৃশ পদগুলো তো নিচে নিচে লিখব, তো সেই কারণে আমরা একটা ঘর বাদ দিব আর কি, এই একটা ঘরে আমরা বাদ দিব আর কি, ঠিক এর নিচের ঘরটা বাদ দিব। বাদ দিয়ে আমাদের থাকতেছে কি, মানে পরের পদটা হচ্ছে x³ থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে -4x² এর সাথে যদি 2x² গুণ করি তাহলে কত হবে, -8x³, 8x³। এবার -4x এর সাথে যদি +3x গুণ দাও তাহলে কত হবে, -12x²। এবার -4x এর সাথে যদি -4 গুণ দাও তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে, 4 4 16 এই যে x। ঠিক আছে, এবার দেখো যে ওই বাদ আছে কি -5, এবার এই -5 এর সাথেও আমাদেরকে পর্যায়ক্রমে এই তিনটা পদকে গুণ করতে হবে এবং এই একটা পদ ফাঁকা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে -5 এর সাথে যদি 2x² গুণ দাও তাহলে কত হবে, -10x²। এবার -5 এর সাথে যদি +3x গুণ দিয়ে দাও তাহলে কত হবে, -15x। এবার -5 এর সাথে যদি -4 গুণ দাও তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই যে দেখো এইভাবে। এবার আমরা কি করে দেব, এই রাশিটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো সদৃশ পদগুলো নিচে নিচে লেখো, এটার যোগফল এখানে লিখতে হবে এই 6x⁴, তারপরে 9x³ -8x³ যোগ করে দিলে +8x³, যেহেতু +9 বড় -9 ছোট, সেহেতু দুইটা যোগ করলে +x³ হয়েছে। এবার আমরা যদি -12x² -12x² তাহলে -24x² -10x² -34x² কিন্তু হইল। তো -34x² আমরা লিখলাম। এবার এইগুলো যোগ করে দিলাম, এবার এইগুলো যোগ করে দিব, +16x -15x, তাহলে কিন্তু -x হবে। এবার +20 একটাই শুধু আছে, তাহলে একটাই যোগ করে দিলাম। আমরা এই পাশে লিখতে পারি যোগ করে, এখানে একটা কমা দিতে পারো আর কি। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা আসলে গুণ করব আর কি। অতএব এই নির্ণয় এই গুণফল (6x⁴ + x³ -34x² + ax + 20। ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়ে গেল। তো ঠিক আছে, আমরা আর একটা প্রশ্ন দেখি।
আর একটা প্রশ্ন আমরা দেখতে চাই, যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের নাম্বার হবে 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 কে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা এই গুণ করো। ঠিক আছে, গুণ করো। তো আমি কি করব এখন, এই সদৃশ পদগুলো আগে আমরা উপরে নিচে লিখব গুণ করার জন্য। সদৃশ পদগুলো আমরা উপরে নিচে এরকম করে লিখলাম। তো এখানে কিন্তু 1 দিয়ে শুরু আছে, এটা কিন্তু আমাদের লেখা যাবে না। প্রথমে সর্বোচ্চ পাওয়ার কি আছে, এক্স স্কোয়ার, তারপরের পদটা কি আছে, এক্স, তারপরে কি আছে, সর্বনিম্ন ঘাত 1, মানে ধ্রুব পদ 1। তাহলে এবার এরকম করে আমরা গুণ দেব। তো সেই ক্ষেত্রে এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এই 3টা পদকে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স গুণ দিলে মাইনাস এক্স কিউব, এক্স স্কোয়ার আর প্লাস 1 গুণ দিলে এক্স স্কোয়ার। তারপরে এই পদটা কিন্তু ফাঁকা রাখতে হবে, পরের পদ থেকে শুরু হবে। এবার এই এক্স দিয়ে আমরা কিন্তু কি করব, গুণ করে দেব। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স কিউব, এক্স দিয়ে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে 1কে গুণ করলে শুধু এক্স হবে। আর একটু আমরা নিচে যাই, দেখো এবার আমাদের আর একটা পদ আছে 1 দিয়েও ঠিক এই 3টা পদকে গুণ করতে হবে। তো আমরা কিন্তু তাহলে এই পদটা ফাঁকা রেখে দেব। 1 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ দাও তাহলে প্লাস এক্স স্কোয়ার, 1 দিয়ে যদি মাইনাস 1কে এক্সকে গুণ করো তাহলে মাইনাস এক্স, 1 দিয়ে যদি 1কে গুণ করো তাহলে কত হবে, প্লাস 1। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আর একটা লাইন নিচে আসি, এইরকম করে টান দিলাম। আর এই পাশে লিখতে হবে কি, যোগ করে, গুণ করলাম। তো গুণের যে সিস্টেম সেটা হলো গুণ করে শেষে যোগ করতে হবে। এইটা সিরিয়ালে এই বড়টা লিখতে হবে, তারপরে এই সিরিয়ালে এটা লিখতে হবে। দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, এটা কিন্তু আর হইল না। আবার এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, শুধু থাকলো কি প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, থাকলো কি শুধু প্লাস 1। তাহলে নির্ণয় গুণফল এটাই। দেখো কত সুন্দর অঙ্ক। কত সুন্দর অঙ্ক এগুলো। আমরা একটা আরো ঝামেলাপূর্ণ রাশি দেখতে চাই, সেটার হিসাব করলেই আমরা ঠিক বুঝতে পারবো যে আসলে এই অঙ্কগুলা বাসায় তোমরা করতে পারবে কিনা। তো এরকম একটা ঝামেলাপূর্ণ রাশি আমরা নিলাম, যে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে 3, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই রাশিকে গুণ করে পাই, সেটা আমি একবারে লিখলাম আর কি। এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একবারে লিখলাম, লিখে এরকম টান দিলাম। এখন শর্ত কি বলো তো দেখি, এইটার সাথে
এই তিনটা পদকে গুণ করতে হবে। তো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে নিশ্চয়ই কত হবে, এক্স টু দি পাওয়ার 4। আবার এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ দিলে দুইটার আগেই প্লাস চিহ্ন আছে, তাহলে এক্স কিউব ওয়াই। এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে ফলাফল হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই মাইনাস এক্স ওয়াই এর সাথে এই তিনটা পদকে গুণ করতে হবে। তবে মনে রাখতে হবে যে প্রথম পদটা ফাঁকা রাখতে হবে। মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি তুমি এক্স স্কোয়ার গুণ দাও তাহলে এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই। এরপরে মাইনাস এক্স ওয়াই এর সাথে প্লাস এক্স ওয়াই গুণ দিলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু এখানে। এরপরে মাইনাস এক্স ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে, মানে মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ দাও তাহলে এক্স ইন্টু ওয়াই কিউব হয়েছে। এবার এই পদটা ফাঁকা রাখতে হবে। এবার দেখো এই ওয়াই স্কোয়ারের সাথে ঠিক এই তিনটা পদকে গুণ করতে হবে। তাহলে কি হলো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর পরের পদটার সাথে এই পরের পদটা গুণ দিলে হবে কি, এক্স ওয়াই কিউব। তারপরে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে ওয়াই টু দি পাওয়ার 4। এই যে দেখো এখন আমরা কি করে দিলাম, যে সব শেষে আমাদের যোগ করে দিতে হবে, এই কথাটা লিখতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর নিচে এক্স টু দি পাওয়ার 4 আমরা লিখলাম। আর এইটা আর এটা তো কেটে গেল, এটাও এটা কেটে গেল, থাকলো কি শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই কিউব আর এক্স ওয়াই কিউব কেটে গেল, থাকলো কি ওয়াই টু দি পাওয়ার 4। দেখো কত সুন্দর এই অঙ্কগুলা, ভাবাই যায় না এত সহজে অঙ্কগুলা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা তাহলে বাসায় এই ধরনের অঙ্কগুলোর গুণ শেখো, শেখার পরে না পারলে আমাকে তোমরা কোনোভাবে জানাও আর কি। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।